আমরা দেখলাম ভাষা দিবসের দিন মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন যে এ রাজ্যকে সাহিত্য একাডেমি থেকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। একেবারে কটাক্ষ করে তিনি বললেন তার একটি বই মনোনীত হবার পরেও পুরস্কার দেওয়া হয়নি। গোটা বিষয়টা যেভাবে তিনি উপস্থাপন করলেন তাতে যেন মনে হচ্ছিল যে তার বইটি সাহিত্য বিচারে উত্তীর্ণ হবার পরেও তা বাতিল হয়েছে। বিষয়টা কি তাই? আমরা এর আগেও বলেছি যে সাহিত্য একাডেমি পুরস্কার থেকে গতবার 52 বছর পরে এ রাজ্য বঞ্চিত হয়েছে এই কারণে যে যে বইটি পাঠানো হয়েছিল সেটা সাহিত্য মানে যথেষ্ট উত্তীর্ণ হয়নি। সাহিত্য একাডেমি থেকে সেটা বলা হয়েছিল, তারপরে সেটা বাতিল করা হয়। আমরা আশঙ্কা করছিলাম যে এই বইটি আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তার বই, এবং সেটাই পাঠানো হয়েছিল এখানকার সাহিত্য একাডেমি থেকে, যেটা একেবারে অনুচিত। দুটো বই থাকার কথা, কোনো একটি যদি অমনোনীত হয় আরেকটি বই মনোনীত হবে, এমনটাই নিয়ম। এক্ষেত্রে আমরা কি দেখলাম? হয়নি তা। এবং মুখ্যমন্ত্রী গোটা বিষয়টাকে কিভাবে উপস্থাপন করলেন? তিনি বললেন তাকে অপছন্দ হয় বলে তার বইটি মনোনীত হয়নি। এইরকম চূড়ান্ত একটি বিষয়, আমরা ঠিক এই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া নেব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সামনে রয়েছেন। বিকাশ দা, আপনি শুনেছেন গোটা বিষয়টা, মানে গতবার থেকে 52 বছর পরে সাহিত্য একাডেমি থেকে বঞ্চিত হয়েছে বাংলা, সেটাকে কিভাবে উপস্থাপন করলেন আমাদের মুখ্যমন্ত্রী? তিনি নিজেই বলে দিলেন। দেখুন, ভারতবর্ষে বাংলার একটা কৌলিন্য একটা গৌরব ছিল, সেটা হচ্ছে যে শিল্প সাহিত্য কৃষ্টিতে বাংলা সব থেকে এগিয়ে। এবং আমরা ধারাবাহিকভাবে দেখেছি সাহিত্য একাডেমি পুরস্কার বাংলা থেকে পায়নি গুণমান লেখার, তা এমন ঘটনা ঘটেনি। কি এমন ঘটনা ঘটলো, এবং সেটা রাজ্যের যারা বিভিন্ন ভারপ্রাপ্ত যারা পুস্তক মননয়ন করেন তারা কতটা নির্লজ্জ হলে পরে, কতটা অযোগ্য হলে পরে, বিবেচনার ক্ষেত্রে কতটা স্বাধীনতাহীনতা হলে পরে তারা একজন পুস্তককে মনোনয়ন করেন যেটা একাডেমি আলোচনার মধ্যেই আনেন না। কেন? মুখ্যমন্ত্রী নিজে তার লেখাকে চেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার পেতে। এর থেকে লজ্জার কিছু হতে পারে নাকি? এর থেকে হাস্যকর কিছু হতে পারে? পশ্চিমবঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, যারা নাকি মুখ্যমন্ত্রীর লেখা টেখা পড়েন, কে পড়েন আমি জানি না, মুখ্যমন্ত্রীর লেখা সরকারি গ্রন্থাগারে এবং সরকারি বিভিন্ন জায়গায় বিক্রি না করলে পরে একটা কেউ ওই পয়সা দিয়ে বই কিনবে কেনা আমি জানি না, আমি নিশ্চিত কেউ কিনবে না। তার লেখাকে যদি এখানকার কেউ পাঠিয়ে থাকেন একাডেমি মনোনয়নের জন্য, সেটা তো বাতিল হবেই। এবং বাতিল হলেই ওই ভিকটিম কার্ড আমার পশ্চিমবঙ্গকে বাতিল করে বার করুন না। কোন বইটা পশ্চিমবঙ্গ পাঠিয়েছিলেন যেটা একাডেমি বার করেছেন? পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, আমি বিদ্বজ্জন চাইছি না, যারা সাহিত্যের ছাত্র তারা পড়ে বলুন যে হ্যাঁ এটা বিবেচনার যোগ্য। কিন্তু আপনি দেখলে গোটা বিষয়টা যেভাবে উপস্থাপন করা হচ্ছে, এটাই তো হচ্ছে কথা, যে আমি চুরি করব, আমার চুরিকে তোমাকে মান্যতা দিতে হবে। আমি সর্বক্ষেত্রে প্রশাসনে দাঁড়িয়ে আমি শুধুমাত্র আমার ব্যক্তি স্বার্থ পরিবার স্বার্থ রক্ষা করব, সেটাকে তোমার মান্যতা দিতে হবে। সেটা মান্যতা তুমি না দিলে পরেই তুমি আমাকে বঞ্চনা করছো। এই ধরনের মানসিকতা পশ্চিমবঙ্গের সামগ্রিক মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করছে। যারা আজ ওর পাশে দাঁড়িয়ে এইসব করছেন বিভিন্ন কারণে, আগামী প্রজন্ম তাদের দিকে তাকিয়ে উপহাস করবেন, নিন্দা করবেন না, উপহাস করবেন, এটা তাদের যেন মাথায় থাকে। কিন্তু আমার বক্তব্য, সাহিত্য বোঝেন, যারা ভালো লেখেন তারা অন্তত এটা তো বলবেন যে আসলে লেখাটাকে লেখা হয়ে উঠতে হয়। আমি তো সে কথাই বলছি, যারা বিভিন্ন চাপে বা বিভিন্ন কারণে এই ভদ্রমহিলার লেখাকে সাহিত্য মান দিতে চান, আগামী প্রজন্ম তাদের দেখে উপহাস করবেন। তারা তৈরি থাকুন, তাদের উপহাস প্রাপ্তিটা এত তীব্র এবং তীক্ষ্ণ হবে, তখন তারা হয়তো লজ্জায় মুখ দেখাতে পারবেন না। মানে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করেই একেবারে রাষ্ট্র ক্ষমতাকে, প্রশাসনকে ব্যবহার করে উনি নিজের এবং নিজের পরিবারের গৌরব বৃদ্ধির চেষ্টা করছেন। এর থেকে নির্লজ্জ চাটুকারিতা হতে পারে না।